نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدقت يا الله. وعن أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد أما بعد পবিত্র মাহে রবিউল আউয়ালের দ্বিতীয় খুতবা নসিহত। সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তৌহিদ জনতা ভাইরা,
গৃহে কর্মে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুস শান দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পবিত্র একটি মর্যাদা সম্পন্ন এই দিনে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করেন সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দান করেছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার বা শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান শাহনশার দরবারে প্রাণ খোলে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে যে যেখানে আছেন সমস্যারে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম ও রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কাণ্ডারি, মুক্তির সর্দার সৈয়দুল মাহশার শাফিল মাশার হাবিবে কিরদার, মদিনায়ে তাজেদার, আখিরে জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং তার আনুগত্য সম্পর্কে আজকের আলোচ্য বিষয় এবং পটভূমি। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল ফাতহ আয়াত নম্বর হচ্ছে 28, আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে সহিহ সনদ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন তাহলে আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে আজকের আলোচ্য বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। যারা কোরআন এবং সুন্নাহর কথাগুলো মনের কান দিয়ে শুনবে তাদের জন্য কল্যাণ বয়ে আনবে ইহকাল এবং পরকালের জন্য। আর যারা দেউলিয়া হয়ে বিভিন্ন কর্মে ব্যতিব্যস্ত থাকবে, কোরআনে কারিমের দিকে যাদের মন থাকবে না, তারা আজীবন দেউলিয়া এবং পাগল হয়ে থাকবে, ইহকালে এবং পরকালেও পাগল হয়ে উঠবে। আজকে এত বড় একটা মর্যাদা সম্পন্ন দিন, কিন্তু অনেকেই দেখেন এখনো মাঠে যাচ্ছে, এখনো কেউ গোসল করতে যাচ্ছে, এখন কেউ বিভিন্ন কর্ম নিয়ে ব্যস্ত আছে। আসলেই মৃত্যু হবে, পরকাল আসবে, এই দিন থাকবে না, এই সময় থাকবে না, এটা মানুষ চিন্তা করে না। এটা যে আমার জীবনের একটা শেষ, এটা জুমায়, এটাই মানুষ তো মনে করে না। এটা আমার জীবনের শেষ দিন, এটা আমার জীবনের শেষ সময়, এটা আমার জীবনের শেষ সপ্তাহ, এটা কোনোদিন কল্পনা করে নাই। বুঝায় মানুষের হেদায়েত আসে না, পরিবর্তন হয় না, ওরা স্বাভাবিক বলে মনে করে এটা জীবনটা। কিন্তু এমন একটা সময় আসবে, সেই সময়টা ওর একবার ইস্তেগফার পড়ার সময়ও নসিবই হবে না, এমন একদিন আসবে। যাও, আজকের আলোচ্য বিষয় হচ্ছে এমন একটি মানুষের জন্ম সম্পর্কে আজকে আমি বলবো, যা আদম আলাইহিস সালাম থেকে শুরু করলে কিয়ামত পর্যন্ত এমন মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। এমন একজন মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করে, আমি তার জন্মের আগের সুসংবাদগুলো, আলোচ্য বিষয়গুলো আমি বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম। আজকে বলবো তার জন্ম সম্পর্কে। তিনি জন্মগ্রহণ করেছেন যখন আয়েম্মায়ে জাহেলিয়াত, যখন একজন রসুল বা পয়গম্বর বা নবী দুনিয়ায় এসে তার ইন্তেকালের পরে আরেকজন নবীর আসার আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা,
এই সময়টা নাম হলো আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ বর্বর যুগ, অন্যায়, অত্যাচার, অনাচার, জুলুম এবং নিপীড়ন নির্যাতনের একটা যুগ, নবীবিহীন একটা যুগ। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে তাকে উঠাই নেওয়ার পরে 570 বা 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল এই দুনিয়ার তিনি জন্মগ্রহণ করেন ঐতিহাসিকদের মতে। ইবনে হিশামের বর্ণনা অনুসারে কেউ বলেছেন রবিউল আওয়াল মাসের 2 তারিখে, কেউ বলেছেন রবিউল আওয়াল মাসের 8 তারিখে, কেউ বলেছেন রবিউল আওয়াল মাসের 10 তারিখে, কেউ বলেছেন রবিউল আওয়াল মাসের 12 তারিখে, কেউ বলেছেন রবিউল আওয়াল মাসের 17 তারিখে, আবার কেউ বলেছেন রবিউল আওয়াল মাসের 22 তারিখে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে সোমবারের দিন জন্মগ্রহণ করেন। তবে সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে ঐতিহাসিকদের মতে 12ই রবিউল আওয়াল, এইটাই হচ্ছে সবচেয়ে প্রাধান্য। এটা ইবনে হাশেমের বর্ণনা অনুযায়ী, ইবনে কাসির এবং ইমাম কাশতালানি রহমাতুল্লাহ আলাইহির বর্ণনা মতে তিনি জন্মগ্রহণ করেন। তার মাতার নাম ছিল আমিনা এবং আমেনা ছিল ওয়াহাব বিন জহুরার গোত্রের মানুষ। ওয়াহাব বিন জহুরার কন্যা। তার মাতা এবং ওয়াহাব বিন জহুরা আব্দুল মুনাফের গোত্রের এবং জহুরা গোত্রের এবং কিলাব গোত্রের তার মাতা আমিনার গর্ভে তিনি জন্মগ্রহণ করেন। পিতার ঔরস থেকে তার পিতার বংশের ধারা হচ্ছে, আমরা তো বংশের ধারা অনেকে জানি না। একজনের কাছে জিজ্ঞাসা করা যায় তোর আব্বার নাম কি? তা আমার আব্বার নাম হলো কি আব্দুল জব্বার। দাদার নাম কি? আব্দুর রহিম। পরদাদার নাম কি? আর বলতে পারবে না, আর বলতে পারবে না। 1 থেকে 2 বংশের ধারা হয়তো বলতে পারে সেজারা, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজারা নামা হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছিলেন আব্দুল্লাহ ইবনে মুত্তালিব এবং মুত্তালিব ইবনে হাশেম, হাশেম ইবনে আব্দুল মুনাব, আব্দুল মুনাব ইবনে আব্দুল কোসাই, আব্দুল কোসাই ইবনে কিলাব, কিলাব ইবনে আব্দুল মুর্রা, মুর্রা ইবনে কাব, কাব ইবনে লুহাইয়া, লুহাইয়া ইবনে গালিব, গালিব ইবনে ফিহার, ফিহার ইবনে মালিক, মালিক ইবনে নদর, নদর ইবনে কেনান, কেনানা ইবনে খুজাইমা, খুজাইমা ইবনে মুদরাকি, মুদরাক মানে ইবনে ইলিয়াসের বংশে, এবং মুদার ইবনে নেজার এবং নেজার ইবনে সাদের বংশে, সাদ ইবনে ইসমাইল, ইসমাইল ইবনে ইমাম বুখারীর বর্ণনা, ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশে জন্মগ্রহণ করেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই 29টা তার বংশের সেজারা ধারা বর্ণনা করেছেন। এগুলো বুঝতে পারিনি। প্রিয় মুসলমান ভাই বোনেরা, বিশ্বনবী এই কুরাইশ বংশে, অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশে, কুরাইশ বংশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় মক্কা মুকাররমে তিনি এখানে জন্মগ্রহণ করেন এবং জন্মগ্রহণ করার পরে বিবি সুফিয়া তার ফুপি বর্ণনা করেছেন তিনি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শিশুরা তো কান্না করে, আর বিশ্বনবী
তাজেদারে মদিনা সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। দ্বিতীয় নম্বর তার আলোকযোগ্যতা হল শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উচ্চ করেন তিনি পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি জন্মগ্রহণ করার পরে তার আলোকযোগ্যতা তৃতীয় আলোকযোগ্যতা হচ্ছে যে তার যখন সন্তানরা জন্মগ্রহণ করে নানি দাদি খালা ফুবি চাচি তারা গোসল করায়, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করার জন্য উদ্ধৃত হলো আসমান থেকে আওয়াজ আসলো যে আমার হাবিবকে আমি পুত এবং পবিত্র অবস্থায় প্রেরণ করছে। সুবহানাল্লাহ। এই কয়েকটা আলোকচিকের কথা বর্ণনা করলেন। দাদা আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই বৃত্তান্ত তিনি দেখে এবং শুনে আলোকচিতা। কিন্তু স্বাভাবিক ইসলামের ধারা অনুযায়ী কোনো ছেলে এবং কোনো মেয়ে যদি জন্মগ্রহণ করে তাহলে তার সপ্তম দিনে তাকে আকিকা দিতে হয়। এই জন্য তার দাদা আব্দুল মুত্তালিব সপ্তম দিনে আরবের সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে দাওয়াত করে তার আকিকা দিলেন এবং ওই দিনে তার নাম সেট করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ তিনি রসুল খেতাব তখন পান নাই, রিসালাত তারপরে নবুয়াত আসে নাই, এজন্য তার নাম রাখলেন মুহাম্মদ। কোরআনে কারিমের মধ্যে 4টি জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে। এক জায়গায় এসেছেন সূরা সফ আহম্মদ, আর তার মাতা তাকে নাম রেখেছিলেন আহম্মদ, অর্থাৎ স্বপ্নে যোগে তিনি এটাই দেখেছিলেন মায় যে তোমার গর্ভে এমন একজন মহাপুরুষ জন্মগ্রহণ করছেন যার নাম রাখবে আহম্মদ। মুহাম্মদ মানে পুরো উচ্চ প্রশংসিত, যত মানুষের নামের প্রথম মুহাম্মদ আছে, মুহাম্মদ মানে উচ্চ প্রশংসিত, আর আহম্মদ মানে উচ্চ প্রশংসাকারী। সুতরাং এই নামে তাকে আকিকার দিন সেট করা হলো। প্রত্যেক সন্তানের নাম আকিকার সময় 3টি মা বাবার কাজ করতে হয়। একটা হলো মাতার চুল কামায়, তো প্রথম কাজটা তাদের হবে এই 7 দিনের দিন মাথার চুল কামাই দেওয়া। চুল কামাই চুলের ওজন পরিমাণ রূপা দান করে দেওয়া, মাথায় জাফরান দেওয়া, এবং মেয়ে সন্তান যদি হয় 1 বছরের একটি বকরি বা খাসি 1 বছর হতে হবে। ছেলে সন্তান যদি হয় 1 বছরে 2টা বকরি অথবা খাসি তার জন্য আকিকা দিতে হবে। এটা পিতামাতার নৈতিক দায়িত্ব। তারপরে তার সুন্দর একটা ইসলামী নাম রাখতে হবে, আল্লাহর নামের সঙ্গে মিলায়ে, নবীদের নামের সঙ্গে মিলায়ে, অথবা সাহাবীদের নামের সঙ্গে মিলায়ে, অথবা কোরআনের বিভিন্ন নাম আছে সেই নামের সঙ্গে মিলাইয়ে যে নাম রাখে। কোরআন থেকে মনে করেন আপনি ওর নাম রাখলেন সূরা রহমানের প্রথম আর রহমান, ওর নাম রাখলেন আব্দুর রহমান। এই নামটা ধরে দুনিয়ার যত মানুষ তাকে ডাকবে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে, তার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 30টা করে নাকি তার আমলনামায় লেখা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি নামের মধ্যে কতগুলো অক্ষর আছে? 10টা আছে, 5টা আছে, 7টি আছে, এরকম। আর আমরা নাম রাখি কি?
আমরা নাম রাখি নিমাই, আমরা নাম রাখি নাট, আমরা নাম রাখি বল্টু, আমরা নাম রাখি পলাশ। আমাদের মুসলমানদের নাম পছন্দীয় নাম সাথী, সবুজ। মুসলমান কি নাম দ্বারাই কি মুসলমান হওয়া যায়? কর্ম যদি ভালো না হয়। নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্ট শান, হাদিস কোরআনের ধারে ধারে না, ইসলামী জীবন বিধান মানে না হাদিস কোরআন। নাম তোমার আব্দুর রহমান, নাম আব্দুর রহমান, ইসলামের ধার ধারে না। ছেলের মেয়ের নাম ইসলামী অনুযায়ী হয় নাই, আকিকাও হয় নাই, তারপরে বউটাও পর্দায় রাখে না, নিজেও ইসলামের বিধানে মানে না, সন্তানাদেও মানে না। এর নাম হলো আব্দুর রহমান। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এই জন্য নামটা আব্দুর রহমান। বাইরে আমেন আব্দুল মুত্তালিব দাদা বিশ্ব নবী, তিনি দাওয়াত করে মানুষদেরকে আকিকা করে খাওয়াই দিলেন। আকিকার সিস্টেম হচ্ছে, যদি আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো যায় ভালো, যদি গরিব হয়, অসহায় যদি হয়, মাংসগুলো বিতরণ করে দিবে। নাম রাখবে, মাথার চুল কামাই দিবে, মাথায় জাফরান দিবে এবং তার আকিকার দেবে। এই চারটে কাজ পিতামাতাকে তার নৈতিক দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখন যে খাকশিয়াল যে সমস্ত ডাক্তাররা তৈরি হয়েছে, খাকশিয়াল ডাক্তার, ওর মাথার চুলজনের কাটে না 1 মাসের ওপরে। কেন? মাথা নরম। মাথা নরমটা তোর কে হয়েছে? ওই 80 চুললে দুনিয়া আসছে। নবীর বিধান, ইসলামের বিধান হলো 7 দিনে মাথায় কাটতে হবে। ডাক্তার বলেছে 1 মাসের বেশি কাটা যাবে না, তাই রেখে দেয়। তাহলে তুই আল্লাহ আল্লাহ নবীরে মানলি না, তুই ডাক্তারে বেশি বিশ্বাস করলে তোর ইমান কোন জায়গায়? আর তুই কত কায়দার যে মুসলমান, এটা আমার বুঝতে আর বাকি থাকলো না। ভাইরা আমার, এইবার আরবের মানুষেরা জিজ্ঞাসা করেন, আব্দুল মুত্তালিব হলো ওই সমাজের সবচেয়ে বড় নেতা। সম্ভ্রান্ত ব্যক্তিরা জিজ্ঞাসা করে, আব্দুল মুত্তালিব, আপনার এই ভাতিজার কি নাম আপনি রেখেছেন? বলছে, আমার এই ভাতিজার নাম রেখেছি মোহাম্মদ। বলছে, তো আশ্চর্য বিষয়, আমরা তো কোনোদিন শুনে নাই মোহাম্মদ নাম আরবের মধ্যে। এইরকম নাম তো আর কারোর নাই। তার কারণ বংশগোত্র অনুযায়ী আপনি দেখেন আপনার বংশের ভিতরেও নাই। এটা একটা নতুন অভিনব নাম। আব্দুল মুত্তালিব বললেন, এই নামটা আমরা পছন্দ করেছি, সুতরাং ওই নামটা তো আল্লাহর তরফ থেকে আল্লাহ সেট করে দিয়েছেন। আমার নবী যখন জন্মগ্রহণ করবে, তার নাম হয় আহমদ নাই, তার নাম রাখবে মুহাম্মদ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষটা দুনিয়ায় আসবে, তার হাজার হাজার বছর আগে আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন। তার নামটাও কোরআনে কারিম, তৌরাত, জব্বুর, ইনজিল বলে দিলেন। আরও অনেক কাহিনী আছে, ইতিহাস বলতে গেলে সময় পার পাবে না, এটা বলবো না। এই 7 দিনের দিন তাকে নাম রাখলেন। নাম রাখার পরে হাঁটি হাঁটি পা পা করতে হতে প্রথম তিনি দুধ পান করেছিলেন মাতা আমিনা, তার মায়ের। দ্বিতীয় নম্বরে দুধ পান করেছিলেন আবু জাহেলের দাসী সুফিয়ান আপনি। 3 নম্বরে তিনি তার দুধ পান করেছিলেন, তিনি ছিলেন হালিমাতুস সাদিয়া। তখন এই যে তায়েফে আরব দেশের থেকে বাচ্চা নিয়ে তারা দুধ পান করে, সেখানে ভাষাভাষী অনেক হাওয়া সব দিক থেকে সেখানে উন্নত মানের ছিল। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 বছর পর্যন্ত মা হালিমাতুস সাদিয়া তিনি দুধ পান করাইছিলেন। আর তার দুধ পিতা ছিল হারেস, তার দুধ পিতার নাম ছিল হারেস। এটা খোসায়েশে কুবরার মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে দুনিয়ার বুকে পাঠাই দিল আইম্মায়ে জাহেলিয়াতের যুগে। তিনি এই দুনিয়ার বুকে আসলেন
হালিমাতুস সাদিয়া বলেন, শিশুদের দুধ পান করার নিয়ম হচ্ছে 30 মাস। কোরআনে কারিমে আল্লাহ পাক বলে দিয়েছেন, 30 মাসের বেশি যদি কোনো শিশুকে মাতা যদি দুধ পান করায়, এটা জায়েজ হবে না, আর ওই সন্তানের জন্য সেটা বৈধ হবে না। বিশ্ব নবী 30 মাস পর্যন্ত দুধ পান করলেন। হালিমাতুস সাদিয়ার দুধ খাওয়ানো যখন বন্ধ তিনি করে দিলেন, তিনি পড়লেন, আমার সঙ্গে বলবেন সবাই, আল্লাহু আকবার কাবীরান। বলেন, আল্লাহু আকবার কাবীরান। বলতে পারে না এরা, ছেলেরা বলতে পারে না, এই বুড়োগুলো বলতে পারে। বলেন, আল্লাহু আকবার কাবীরান, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ খাওয়া যখন বন্ধ হয়ে গেল, মায়ের দুধ আর খাবেন না তিনি আল্লাহ তাআলার এই প্রশংসা করলেন, এই কালামগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করলেন, কৃতজ্ঞতা করলেন। আমাদের সন্তানদের আমরা শিখাই নাই, তারা বলতেও পারবে না, শুধু নবী এইটাই বলেছেন। এর অর্থ হলো কি, আল্লাহ তাআলার তিনি হচ্ছেন বড় মহান এবং বড় স্রষ্টা। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, আল্লাহর জন্য সমস্ত কৃতজ্ঞতা, এবং সকাল সন্ধ্যা সর্বদা আল্লাহ কুরুটি বিচ্যুতি থেকে তিনি পবিত্র। এই যে 30টা মাস দুধ পান করলেন, 30 মাসে কতটুক দুধ পান করে কেউ বলতে পারবেন নাই? কেউ বলতে পারবে না। নাম তোমার আব্দুর রহমান, কাজে কামে আবার টোসান। ইসলামের ধার তো ধারে না, বলবে বা বলবে কেমন করে। এই জন্য তো মায়ের দিকে চোখ রাঙায় কথা বলে, এই জন্য মাকে ধরে মারে, মাকে ধমক দিয়ে দেয়, কোলের কালের পলা পান, বাপের বলে হোক কান, মায়ের বলে কুর্নি বুড়ি, বউরে বলে সোনার চান। বউ কি হয়? সোনার চান, তার কান্দে করে রাখে। আর মার বলে কুর্নি বুড়ি, তুই তো সবসময় পিটিস করতেই থাকিস। তুই ওই মায়ের 96 মণ দুধ খাইছিস, 96 মণ খালি দুধ খাইছিস। আদর কদর ঘুম কামাই গর্ভধারণটা বাদ দিলাম। এই 96 মণ দুধ মূল্য যদি তোর তামাম জীবন, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি তোর মায়ের সেবা করিস আর তোর মায়ের গালে তুলে খাওয়াস, তবুও তোর এই দুধের হকটা আদায় হবে। মুসলমান কত সস্তা! আল্লাহর বান্দারা শুনে রাখুন, এই বিশ্ব নবী ওই জাহেলিয়াতের যুগে এলেন, যেই যুগে মানুষের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নাই। ছেলের সঙ্গে পিতার সম্পর্ক তেমন ভালো নয়, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ভালো নাই, নারীদের অবস্থা খুবই করুণ, এবং যার মুলুক তার জুলুম নিপীড়ন নির্যাতন নিষ্পীড়ন। যে বংশের উচ্চ বংশের মানুষরা নিচ্চ বংশের মানুষকে তারা মানুষ মনে করতো না। আইম্মা এলে জাহেলিয়াতের যুগের মতন নারীদেরকে বর্তমান সমাজে তো কুকুরের তো আমরা সম্মান দেই, তার যত্ন করে তার পালি এবং তাকে যত্ন করি, কিন্তু ওই আইম্মায়ে জাহেলিয়াতের যুগে নারীদের কোনো মূল্য ছিল না। হিন্দু শাস্ত্রের মধ্যে আছে, যদি স্ত্রী যদি স্বামী যদি তার মারা যায় অকালে, তাহলে ওই স্বামীর সঙ্গে তার শ্মশানে দাহ করে দেওয়া হয়, বলে ওরা বাসায় রেখে লাভ হবে না। এইরকম আরব দেশে কোনো নারী যদি জন্মগ্রহণ করতো, মেয়ে সন্তান, তাদের মুখ, তাদের লজ্জায়, তাদের মান সম্মান নষ্ট হবে। এই কারণে
তারা জীবিত সন্তানকে হত্যা করে ফেলতো। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের ময়দানে আদালতে আখিরাতে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, একটা সন্তান দুনিয়া আসার 50,000 বছর আগে আমি রিজিক পাঠাই দেই, তুই হত্যা করলি কেন? হত্যা করার তুই কে? তোর অধিকার কে দিয়েছে? আমি স্বামী স্ত্রী মাধ্যমে মাতা পিতার মাধ্যমে দুনিয়ায় বংশ বিস্তার করি, ওই সন্তানটা তোর আলেম হতে পারত, ওই সন্তানটা তোর হাফেজ হতে পারত, তুই খাওয়ার ভয়তে হত্যা করে দিয়েছি। আর এখন সিস্টেম আরো ভালো, আগে দেখে মেয়ে না ছেলে, যদি মেয়ে হয় তো আল্ট্রাসাউন্ড করে দেখে বলে যে তো মেয়ে হবে, 3 মাসের আগে তার কতল করা হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আমার আল্লাহ, তুমি কখন মানুষকে ভালোবাসো আর তার প্রমাণটা কেমন? আল্লাহ পাক বললেন, মুসা, আমি যখন মানুষকে ভালোবাসি তখন আমার প্রমাণ হচ্ছে তার প্রথম মেয়ে সন্তান, কন্যা সন্তান তার দান করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি বললেন? মেয়ে সন্তান হলে আমরা লজ্জিত হই। আর আল্লাহ পাক কি বললেন? মেয়ে যাকে বেশি ভালোবাসি তাকে আগে মেয়ে দেই। আর আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহ মহান আল্লাহ তাআলা, আপনি যখন ভালোবাসেন না তার প্রমাণ কি? বলে, যখন ভালোবাসি না তার ছেলে সন্তান দেই। আমরা ছেলে নেওয়ার জন্য মানত করি, পাগল হয়ে যাই, কিন্তু সন্তানের জন্ম দিতে পারি, কর্মের হতে পারি নাই। ওই সন্তানটা মানুষের মতন মানুষ শিক্ষা সুশিক্ষা দান করতে পারি না, ভালো নাম রাখতে পারি না, আলেম বানাইতে পারি না, হাফেজ বানাইতে পারি না। এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন, সন্তানও জাহান্নামে যাবে, পিতাও জাহান্নামে যাবে, মাতাও জাহান্নামে যাবে, এবং তার সম্পদ ধনসম্পদ জাহান্নামে যাবে। ইন্নাল্লাযিনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে এবং যারা অবিশ্বাস অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে তারা তো জাহান্নামে যাবেই, তাদের সন্তানেরাও জাহান্নামে যাবে এবং তাদের সম্পদও জাহান্নামে যাবে। চিৎকার মারে বলেন নাউযুবিল্লাহ। অর্থ কাজে লাগাইতে চাই না, দিনের কাজে লাগাতে চাই না, ইসলামের কাজে লাগাতে চাই না, জন্ম দিয়ে থুই দেয়, অর্থ জমা করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা আমালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা কাল্লা লা ইনবাযান্না ফিল হুতামা। মানুষের পিছনে ধিক্কার দেয়, অহংকার করে, তাকাব্বুরি করে, ফকর করে, অহমিকা করে, আর টাকা পয়সা কি করে? জমা করে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা কাল্লা লা ইনবাযান্না ফিল হুতামা, কখনো কালো নাই, ও হুতামা নামক জাহান্নামে যাবে রক্ত রইতে। চিৎকার মেরে বলে নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ইতিহাসের দিকে যাব না, সংক্ষেপে বলি, সময়ের স্বল্পতার কারণে আল্লাহ নবী এই জাহেলিয়াতের যুগে আসলেন। তিনি দেখলেন এই মানুষগুলো কেমনে ভালো হবে। আমরা যেমন চেষ্টা করি, আমার একটা মুসাল্লি দিনদার পরেজগার মোত্তাকিন কিভাবে হবে বুঝানোর জন্য চেষ্টা করি, কিভাবে নামাজি হবে, কিভাবে পদ্মানিশীনী হবে। আল্লাহ নবী ওই জাহেলের সমাজে এসে চিন্তা করলেন, কোরআন এখনো নাজিল হয় নাই, 40 বছর বয়স হবে, নবুয়ত পাবে, এর আগের উপায়টা কি হবে, কেমনে চলবে। তিনি একটা দল গঠন করলেন, সেই দলটির নাম হলো কি? হিলফুল ফুজুল। সেই দলটার নাম কি? আরো বলেন, হিলফুল ফুজুল, হালফুল ফুজুলও বলে। তিনি 4টে ওই কর্মসূচি বানালেন, তৈরি করলেন 4টি।
তার গঠনতন্ত্রের ভিতরে এই দলের গঠনতন্ত্র 4টে কর্মসূচি। 1 নম্বরে কর্মসূচি হচ্ছে এই মানুষদেরকে সংঘবদ্ধ করে বললেন, ওগো আরবের মানুষেরা শোনো, প্রথম নম্বরে হচ্ছে আরব সমাজের অশান্তি দূর করার জন্য চেষ্টা করতে হবে। কোনো জায়গায় যেন মারামারি না হয়, ফিতনা ফাসাদ যেন না হয়, হট্টগোল যেন না হয়, যেন দুর্বলকে যেন কোনো সবল ব্যক্তি যেন না মারে, এই প্রতিজ্ঞায় তারা অঙ্গীকারে আবদ্ধ হলেন 1 নম্বরে। 2 নম্বরে হলেন যে আরব বিদেশিদের ধন সম্পদ এবং সম্মান রক্ষার জন্য তাদেরকে অঙ্গীকারে আবদ্ধ হলেন। অর্থাৎ যারা বিদেশ থেকে আমাদের দেশে আসবে ব্যবসা বাণিজ্যের জন্য, তাদের ছিনতাই করে নেওয়া যাবে না, মারা যাবে না, ইজ্জত লুণ্ঠন করা যাবে না, অঙ্গীকারে আবদ্ধ হলেন। 3 নম্বরে অঙ্গীকারে আবদ্ধ হলেন এই যে বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি এবং প্রত্যেক গোত্রের মধ্যে তাদের মধ্যে একটা সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব তৈরি করতে হবে। তার কারণ কি? মানুষের ভিতরে যদি মানুষের ভ্রাতৃত্ব না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে সেই সমাজে অশান্তি হয়। একটি ইনস্টান আমি দিই, কোনো বাড়ির স্বামী আর স্ত্রী যদি দ্বন্দ্ব বাঁধায়, তাহলে কিন্তু সারা রাত্র ওই বাড়িতে আল্লাহর অভিশাপ নাযিল হয়, লানত, আর ওই বাড়িতে কিন্তু শান্তি থাকে না। ওই স্বামীরা যদি রাস্তাতে হাঁটে তাহলে হুঁচট লেগে পড়ে যায় পায়ে বেঁধে, স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কারণে। স্ত্রীর মনেও শান্তি থাকে না, ঝাল দেবে না তরকারির ভিতরে, লবণ দিয়ে বসে থাকে, আগে মাথায় কাজ করে না, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি। তাহলে এটাই যদি হয়, তাহলে সমাজে সমাজে গোত্রে গোত্রে অশান্তি থাকলে তার ধর্ম হয় না। ইসলামের বিধান হলো কি, একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে 3 দিন কথা না বললে ইবাদত কবুল হয় না। এই বড়গুলো দেখতে পায় না, আমি এখানে বলে দিছি যে এইসব চিল্লা পিল্লা করে না যেন, এরা এখানে ঘাপ করে বসে থাকে, তামাশা দেখো না। 4 নম্বরে হচ্ছে এই যে বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা তৈরি করে দিতে হবে। আমাদের দেশে যেরকম বৈষম্য তৈরি করা হয়েছে, দেশ স্বাধীনের পরে 2টা ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। একটা ভাগ হলো কি, মুক্তিযোদ্ধা, আর একটা ভাগ হলো মুক্তিযোদ্ধা বিরোধী, রাজাকার। এই যে বৈষম্য তৈরি করে দেশের ভিতরে অশান্তির সৃষ্টি করা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেছেন, তারা এইরকম মানুষের ভিতরে ফাটল সৃষ্টি করবে, এরাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় ফাসেক। আর ফাসেকের দল আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে। সুতরাং বঙ্গবন্ধু এই জন্য দেশ স্বাধীনের পরে বলেছিলেন, যারা রাজাকার 220 জন রাজাকারের তালিকায়, তাদের বলেছিলেন আমি সাধারণ ক্ষমা করে দিলাম। আপনারা কি জানেন? ইতিহাস কথা বলে না, আমলিক তারা করেন জানেন, কথাও বলে না। অসমাপ্ত জীবনী যিনি লিখেছে বঙ্গবন্ধুর, এটা পড়বেন। দল করেন, দলের গঠনতন্ত্রও জানেন না কিছু, দলই করেন আজীবনকাল। সুতরাং এই যে বৈষম্য যে তৈরি, এটা কিন্তু দেশ যতদিন থাকবে ততদিন চলতে থাকবে। কিন্তু বঙ্গবন্ধু এটাকে, বৈষম্যকে দূর করার জন্য বলেছেন সাধারণ ক্ষমা করে দিলাম, কোনো রাজাকার নয়। আর সেই রাজাকার 220 জন তালিকাভুক্ত, সেই রাজাকার নামে ফাঁসি দেওয়া হলো জামাতের মাত্র 11 জনকে, আর সে রাজাকার আর নাই। আওয়ামী লীগের দলে থাকলে মুক্তিযোদ্ধা হয়ে যাবে, বিএনপির দলে থাকলে মুক্তিযোদ্ধা হয়ে যাবে, আওয়ামী লীগের পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা হয়ে যাবে, আওয়ামী লীগের বিপক্ষে থাকলে রাজাকার হবে। ফাঁসি হলেই দেশের বৈষম্য এইভাবে তৈরি হলো। দেশে কোনোদিন শান্তি আসবে না কোনোদিন। আল্লাহর নবী আইম্মায়ে জাহেলাতের যুগে 4টি আইন করলেন, তার ভিতরে সর্বশেষ 4র্থ নম্বর যে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর হলো 106। আল্লাহ পাক বলেন, ওগো নবী, নিশ্চয় আমি আপনাকে সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে করুণা এবং রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বের যাবতীয় সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমত এবং আপনাকে রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইছি। শুধু মানুষের জন্য না, মুসলমানদের জন্য শুধু নয়, সমস্ত যত প্রাণী আছে সকলের জন্য আপনাকে রহমাতুল লিল আলামিন বানালাম। এই জন্য হরিণ এসে পর্যন্ত নবীর কাছে নালিশ করে আদালতের, নবীর আদালতে। কি নালিশ? ইয়া রাসূলুল্লাহ, শিকারী আমার 2টা বাচ্চা আছে, কিন্তু আমি বিচারণ করতে আসলে শিকারী আমাকে শিকার করে বেঁধে রেখেছে, আমার বাচ্চা দুটো কাঁদছে দুধ খাওয়ার জন্য। এই ওয়াজ শুনেছেন কোনোদিন? হ্যাঁ। তা আল্লাহ নবী বললেন, আমি ছেড়ে দিলাম, যাও, আমি তোমার জন্য জামিন থাকলাম, তুমি বাচ্চা দুটোর দুধ খাওয়ায় ফিরে আসবে। কিছুক্ষণের মধ্যে শিকারী এসে দেখলো হরিণ নাই, নবীজি দাঁড়ায় আছেন। বললে, হরিণ কোথায়? বলে, তার বাচ্চাদের দুধ খাওয়ার জন্য চলে গেছে, আবার আসবে। বলে, এর মতন পাগল তো আর দেখা যায় না, কোনো প্রাণীকে, কোনো পশু আবার কি ফিরে আসে নাকি? বলছে, হ্যাঁ, তুমি অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে হরিণ তুমি এখানে উপস্থিত হয়েছে। বাচ্চা দুটোর দুধ খাওয়ার পরে হরিণ আবার চলে আসছে। বিশ্ব নবীকে আমি কথা দিয়েছি, ফিরে আমার যেতে হবে, মাগো আমি তোমাদের কাছে থাকতে পারবো না। বাচ্চা দুটো কয়, মাগো তুমি যদি চলে যাও তাহলে আমাদের বেঁচে থেকে কোনো লাভ নাই, চলো একসঙ্গে 3 মাপেই মরি। 3 জন চলে আসলো। বিশ্ব নবীর কাছে এসে যখন উপস্থিত হলো, তখন শিকারী দিকে আশ্চর্য হয়ে গেলাম। এরকম আশ্চর্য পৃথিবীতে এইরকম অলৌকিক ঘটনা তো আর কোনোদিন দেখি নাই। এই জন্য নবীজির কাছে কালেমা পড়ে মুসলমানরা বলেন, লা ইলাহা, বলেন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিকারী অলৌকিকতা দেখে মুসলমান হয়ে গেলেন। তাহলে বিশ্ব নবী শুধু মানুষের জন্য নবী ছিলেন? রহমানুর রহিম, রহমানুর সকল প্রাণীর জন্য তিনি ছিলেন। আমার ভাইরা, বন্ধুরা, সময় স্বল্পতা, বলতে পারবো না হয়তো সব কথাগুলো, তাড়াতাড়ি বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন শান্তি এবং মুক্তির প্রশ্নে বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের, আনুগত্যের কোনো বিকল্প নাই। অপরিহার্য তার আনুগত্য করা লাগবে। নবীর আনুগত্য ছাড়া কেউ আল্লাহর কাছে মুক্তি পাবে না, ক্ষমাও পাবে না, আল্লাহর প্রিয় হতে পারবে না। সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াত খেয়াল করে মনের কান্দে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার কান। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলে দেন, যদি তারা আমাকে যদি ভালোবাসতে চায়, অর্থাৎ আমার বান্দারা যদি আমাকে যদি ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আপনাকে যেন ভালোবাসে, আপনার জন্য আনুগত্য যেন তারা করে। যদি আপনাকে যদি আনুগত্য করে, ভালোবাসে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ভালোবাসবো। আর শুধু ভালোবাসবো না, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কৃত অপরাধগুলো ক্ষমা করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ গফুরুর রহিম, করুণাময়, অসীম দয়ালু, রহমানুর রহিম। নবীর ভালোবাসার মাধ্যমে আসবে রসুলকে এতোয়াত। রসুল এতোয়াত কি? আমি রসুলকে এতোয়াত করি, ভালোবাসি, এ না। জীবনের সব জায়গায় রসুলকে এতোয়াত করতে হবে, মাথার চুল থেকে লোকের আগা পর্যন্ত, আর রান্নাঘর থেকে রাষ্ট্রভবন পর্যন্ত। আল্লাহু আকবার নামাজ সিজদা দেওয়া কোরআন অনুযায়ী রসুল শিখাইয়েছেন। হাত বাঁধতে হবে এখানে, আমিন বলতে হবে জোরে, তারপরে যে সূরা ফাতিহা পড়তে হবে, এইগুলো মানল রসুলের। কিন্তু রসুল সমাজ গঠন করতে বলেছেন, রাজনীতি করতে বলেছেন, কোরআন নিয়ে সমাজ গঠন করতে বলেছেন, এগুলো মানবে না। এর নাম রসুলের মানা, গোনা মাফ হবে না জীবনে। এটা তো মুনাফিকই মুসলমান, মুসলমান বটে কিন্তু মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলছেন, মাইয়ুতিয়ার রাসূল ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি রসুলকে ইতাআত করলো, অনুসরণ করলো সর্বক্ষেত্রে, আমার আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি সর্ব জায়গায় সর্বক্ষেত্রে আমি আল্লাহ আমাকেই তিনি আনুগত্য করল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রসুলকে আনুগত্য করলে, রসুলের আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করলে আল্লাহ পাক বলছেন আমাকে আনুগত্য করা হলো। আমার আল্লাহ, আমি আল্লাহ আমাকে আনুগত্য করলো সে ব্যক্তি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ফামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী বলতেন যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করল, আমাকে ইতাআত করলো, আমাকে আনুগত্য করলো, সেই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি রসুলের অনুসরণ করবে, আনুগত্য করবে, অবশ্যই আল্লাহ তাআলাকে আনুগত্য করলো সে ব্যক্তি। আর যে ব্যক্তি রসুলের সুন্নত, আপনার জামা গায়ে দেওয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, চুল ৩ তরিকার ১ তরিকার কাটা সুন্নত, প্যান্ট পায়জামা যা পড়বেন গিরার ওপরে না পড়া সুন্নত, এগুলো যদি অনুসরণ করে রসুল বলতেন কানা মাইয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি। কি বলবো আমরা? সুবহানাল্লাহ বলতে পারেন না? ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। সূরাতুস সাবা আয়াত নম্বর ২৮। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তো আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী রসুল রূপে আমি আপনাকে প্রেরণ করেছি। এই জগতে কোনো নবী কি আল্লাহ দারোগা বানাই পাঠায় নাই, পুলিশ বানাই পাঠায় নাই, ওসি এসপি বানাই পাঠায় নাই। জোর করে বন্দুক ধরে, হাতিয়ার ধরে তাকে হিদায়াত দান করবে। আল্লাহ পাক বলতেন ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে সুসংবাদদাতা, উজ্জ্বল প্রদীপ রূপে আপনাকে প্রেরণ করেছি। রসুল যদি জোর করে যদি মানুষকে হেদায়েত দান করতেন তাহলে একটা মানুষও গোমরা থাকতো না। ওদিক তাকায় তাকায় হাসে, আমি যে কি বলি এটা কোরআনের কথা শোনে না, এইসব মানুষ হেদায়েত হয় না, কোনোদিন জীবনে হেদায়েত হবে না। ওর ওই রকম যে আগার পাটা দিগার খাটে করিলে, কবি বলেছেন তবু পাটার বউ খসল না গেলে। যদি পাটা ছাগল যদি খাসিও বানাই দেওয়া হয়, কিন্তু ওর যে আগের খাজল ছিল বউ ওটা করবে সেটা একটা বলে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কোরআনের আয়াত। যে সকল মানুষের নাম শাহিদা আছে, যতবার শাহিদা বলে ডাকবে, যতগুলো অক্ষর আছে না কি হবে, আর শাহিদা অর্থ হলো সাক্ষ্যদাতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগো নবী, তিনি তার রাসূলকে পথ নির্দেশ
এবং তার সত্য দিন সহকারে তিনি প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। অর্থাৎ সমস্ত এই পৃথিবীতে যত আইন আছে, যত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে, সমস্ত আইনের উপরে, সমস্ত বিধানের উপরে এই দিনকে তিনি জয়যুক্ত করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দিন কায়েম হোক এটা আমরা চাই না। আমরা রসুলকে মানি, আল্লাহ আছে এটাও মানি, কিন্তু দিন কায়েম হোক, বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা আমরা চাই না। এই পর্যন্ত 1941 সাল থেকে সংগ্রামের শুরু করেছি, আমার পূর্বপুরুষরা করেছে, আমি তো অল্প দিনই করেছি, কিন্তু আজ পর্যন্ত মাত্র 14% জনগণ আমাদের পক্ষে আছে। কয় শতাংশ? কত বলেন? 14%। 14% মানুষ যদি সমর্থন দেয়, কোনোদিন কি কোরআনের আইন কায়েম হবে? কথা বলেন না। সুতরাং 60% কম করে সমর্থন দিতে হবে। কিন্তু আমরা চাল খাবো, ডাল খাবো, কাঠ নেবো, এই ভাতা পাবো, এই কারণে আমরা ইসলামকে, আর ইসলামের একটা জুজু ভয় দেখায় মানুষ, এই খবরদার ইসলামে ভোট দিস নেই, নারীদেরকে ঘরতে বাইর হতে দেবে না, যেখানে এই ইসলামে ভোট দিস নেই কী করবে, তারপর তোর 5 ওয়াক্ত নামাজ আদায় করাবে, তোর কাছ থেকে জাকাত আদায় করাবে, বিভিন্ন জুজুর ভয় দেখায়। কিন্তু আসলে জানে না, ইসলাম যদি একবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, প্রতিষ্ঠিত হয়, কিয়ামত পর্যন্ত নারীরাও বলবে না যে আমরা এতদিন কোথায় ছিলাম, কোন অন্ধকার জগতে ছিলাম। নারীদের মর্যাদা বাড়বে সেখানে। হিন্দুরা বলবে আমরা কোন জগতে ছিলাম, আমরা এতদিন কার পিছনে ঘুরেছি। সাধারণ মুসলমান বলবে আমরা কোন জগতে ছিলাম, এতদিন কার পিছনে ঘুরেছি। কিন্তু এই ইসলামের পথে তারা ফিরে আসবে না যতক্ষণ পর্যন্ত মজা না পাবে, ততক্ষণ পর্যন্ত। কিন্তু সে শাসনটা তো আসা দরকার। রসগোল্লা একজন খাচ্ছে, তো এখন আমি দাড়িতে যদি ঘষি মজা পাবো নাকি? কথা বলেন, কোনোদিন পাবো না। সুতরাং ইসলাম যদি বুঝতে হয়, জানতে হয়, তাহলে ইসলামের ভিতরে আসতে হবে। ইসলামের কার্যকলাপ সমস্ত রসুলের আদর্শ অনুযায়ী এটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য সকলকে চেষ্টা করতে হবে। রাজি আছেন সবাই? এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলাম কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ, আপনাদের সহ, তাম পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ যেন আনুগত্য করার তৌফিক যেন দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।